বন্ধুরা, এইখানে আছে আমার দুধ জ্বালিয়ে রাখা সর, দুধের সর। আজকে জ্বালিয়ে রাখা দুধের সর দিয়ে ঘি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল ডিপে, তো আমি এখন বের করে নিয়েছি। আর এইখানে আমার আছে এই যে বরফ জমানো, মানে একটু ঘিটা মাখাইতে হলে একটু বরফ লাগে, তো আমি এখানে আগে থেকে বরফ জমিয়ে রাখছিলাম। তো এখন চলেন দেখা যাক। তো আমি এই পাত্রে এইগুলো আমি ঢেলে নিব, কারণ এটা অনেক ছোট, তো এমনিতেই ভরে গেছে। তো এই যে এইখানে আমি ঢেলে নিয়েছি গামলায়, দিয়ে মাখাবো। তো এই যে আমি এখানে এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এমনি কাঁচা দুধের যদি ঘি বানাতে হয়, তো এভাবে এত মাখাইতে হয় না, ওটা এমনিতেই জ্বালাইলে হয়ে যায়। এটা মাখিয়ে নিতে হয়, এটা যেহেতু জ্বালানো দুধের সর দিয়ে ওঠানো, দুধের সর ওঠানো, তেমনি মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, মাখাইতে মাখাইতে এই যে এই ঘিগুলা দেখছেন কেমন পুরো এইভাবে হয়ে যাচ্ছে, এভাবে মাখাইতে মাখাইতে। দাও, এই যে আমার এইগুলো, এই যে কতগুলো ঘি এখন মাখাইতে মাখাইতে এমন হয়ে গেছে। তো আমার এটা আর একটু মাখাইতে হবে, মাখিয়ে ঘিটা আলাদা করে নিব। ননি ঘি তো না, এখন ননিটা আলাদা করে নিব, আর ঘোলটা আলাদা করে নিব। এরপরে দিয়ে দিব আমি এই যে বরফের পানি, এটা হচ্ছে এর ভিতরে দিব। একটু হোক, ব্যাস। তো এই যে বরফের টুকরাটা নিয়ে আমি এইভাবে ঘষতেছি। এই যে আমি এখন কড়ার মধ্যে রাখছি এইভাবে ঘষতে ঘষতে। এটা এই যে পানিটা বাঁচছে, এটা দিয়ে কিন্তু শরবত করে খাওয়া যাবে চিনি দিয়ে মিশিয়ে, তো পেট ঠান্ডা হয় দারুণ। তো এই যে এটা আমি এখন কড়াইয়ের উপর উঠাই দিছি, দিয়ে এখন নাড়বো, এইভাবে নাড়তে থাকবো, ঘি উঠাবো। তো এই যে বেশ সুন্দর হয়েছে। অনেক দানাদার ঘি। এই যে দেখুন বন্ধুরা, আমার ঘি